বিকেলবেলাটা যখন ছাদে উঠি আর সত্যি দেখি যে এখানে অনেক অনেক পাখি প্রায় বাসায় ফেরে, তখন মনে হয় যেন এদের জন্য কিছু করি। সত্যি বলতে কি আমার মাও এদের জন্য খুব করে। তার কারণ হচ্ছে আমরা যারা ঠিক সেই অঞ্চলগুলোতে থাকি যেখানে ফ্ল্যাট বাড়ি প্রায় প্রতিনিয়ত গড়ে উঠছে, সেখানে আমি লাকিলি এমন একটা বাড়িতে থাকি যার পাশে এরকম একটা পরিত্যক্ত জমি রয়েছে এবং প্রচুর প্রচুর গাছপালা রয়েছে। তো এখানে অনেক অনেক পাখি আসে, যেমন টুনটুনি, টিয়া, বুলবুলি, তারপরে ঘুঘু, চড়াই। তো মা প্রায় বলে যে ছাদে গিয়ে একটু খাবার দিয়ে আয়, যাতে ওরা যখন ক্লান্ত শ্রান্ত হয়ে পারে না আর খোঁজ করতে খাবারের, তাহলে এই ছাদের খাবারগুলো দেখে ওরা আসবে আর এখানে এসে খেলে ওরা তৃপ্তি পাবে। তাই মা তো করেই, এবং মার দেখা দেখে আমিও এক গ্লাস জল এবং কিছু চালের ব্যবস্থা করে দিয়েছি, যাতে চালগুলো ওরা দেখতে পায়। তার জন্য এরকম ছাদে ছড়িয়ে দিই, এবং দেখা যায় যে প্রায়ই এরকম ছড়িয়ে দিলে ওদের সহজে ওরা দেখতে পায় এবং ঝাঁকে ঝাঁকে এখানে আসে আর খায়। আচ্ছা সত্যিই তো, বলুন তো, গাছপালা যে হারে কেটে দেওয়া হচ্ছে তাতে পাখিদের সত্যি খাবারের খোঁজ মেলা দায়ভার হয়ে উঠেছে, এবং তারা সত্যি এখন অনেক অনেক পাখি হারিয়ে যাচ্ছে। তাই আমরা যদি সবাই মিলে ওদের জন্য এটুকু করি, আমার মা যেমন ঠিক বলে যে চল ওদের জন্য কিছু একটু ব্যবস্থা করে দিই, এইভাবে ছাদের মধ্যে যদি চাল দিয়ে দেওয়া হয়, আমাদের প্রত্যেকের কম বেশি যদি এই দায়িত্বটা আমরা নিই যে আমরা প্রত্যেকের ছাদে যদি একটু করে খাবার রেখে দিই, আর মাঝে মাঝে গ্লাসের পরিবর্তে আমি এরকম জল দিয়ে দিই একটা ছোট পাত্রর মধ্যে, যাতে ওরা রোদ্দুরে ক্লান্ত হয়ে উঠতে উঠতে যখন খুব কষ্ট পায় তখন নেমে আসবে আর এই জল খায়। জল খেয়ে ওরা খুব খুব তৃপ্তি পায়, এবং আমি মাঝে মাঝে দেখেওছি যে এই জলের মধ্যে ওরা স্নানও করে। তখন সত্যি সত্যি যে কী ভাল লাগে দেখতে, খুব অপূর্ব লাগে। তো এই গাছপালা যদি না থাকতো আমরা সত্যি সবাই হারিয়ে যেতাম। আর আমি সত্যি চাই পাখিরা বেঁচে থাকুক।